ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি কোনো রেসিপি না, আজকে আমি কিচেন চিমনিটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। আমরা প্রায় কি করে থাকি, বাইরে থেকে লোক নিয়ে এসে কোম্পানিকে খবর দিই, না হয়তো অনেক লোকাল আছে তাদেরকে দিয়েও আমরা পরিষ্কার করে থাকি। কিন্তু এটা এমন কিছু কঠিন কাজ না, আমরা নিজেরাই পরিষ্কার করে নিতে পারবো। সামান্য একটু সময়ের ব্যাপার, আর একটু দেখে নিলেই হবে। আপনাদের সাথে চিমনিটা পরিষ্কার করব বলে আমি কিন্তু 3 মাস পরিষ্কার করিনি। আর যত রান্না হবে তেল কিন্তু তত জমবে। বেশি আমাদের মাছ মাংস খাওয়া হয়, সেই জন্য খুব তাড়াতাড়ি তেলটা জমেও যায়। এবার এটা আমি নিজেই পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি একটু সময় বের করতে পারেন তাহলে নিজেদের চিমনি কিন্তু নিজেরাই পরিষ্কার করে নিতে পারবেন। আমি চিমনিটা খুলে নিলাম। তারপরে আপনারা তারপিন তেল দিতে পারেন বা কেরোসিন তেল। এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আপনাদের সেটাই পরিষ্কার করেই দেখাবো যে একটু সময় থাকলে কিন্তু আমরা নিজেদের চিমনি আমরা নিজেরাই পরিষ্কার করে নিতে পারবো। বাইরের লোক ডাকার কোনো দরকার নেই। আমি খুলে নিলাম, দিয়ে দেখুন আমি সমস্ত কিন্তু আর অনেকটা নিউজ পেপার নিতে হবে, একটা স্কচ ব্রাইট নিয়ে সামান্য আমি লাগিয়ে দেবো। আর কেমন করে দেখুন উঠে যাচ্ছে কিন্তু একদম। হয়তো আধা ঘন্টা লাগবে সমস্ত পরিষ্কার করতে, হয়তো 45 মিনিট লাগবে, কিন্তু এর বেশি কিন্তু লাগবে না। তো সেইটা আপনারা যদি টাইম বের করতে পারেন তাহলে কিন্তু নিজেদের কাজ আপনারা নিজেরাই করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু জাস্ট সামান্য লাগিয়েছি, তাতেই কিন্তু এটা উঠে যাচ্ছে আর এত সুন্দর পরিষ্কার হয়। তো দেখুন আমি কিন্তু এইভাবে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর আমার একটু বেশি কিন্তু তেল চিটে হয়েছে, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব বলেই আমি একটু তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করিনি। তো প্রথমে নিউজ পেপার দিয়ে পুরো কেরোসিন তেল হোক বা তারপিন তেল হোক, সেটা দিয়ে প্রথমে এইভাবে নিউজ পেপার দিয়ে আমি তুলে নিলাম। আর এত সুন্দর উঠে যাচ্ছিল। তারপরে এটাকে আমি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন এত সুন্দর এটা উঠে যাচ্ছে। তো যারা পরিষ্কার করতে আসে 10 মিনিটে পরিষ্কার করে দিয়ে চলে যায়, কারণ যেহেতু তারা জানে 5 বারই করে, তাদের বেশি টাইম লাগে না। আর আমরা নিজেদের ঘরের কাজ তো একটু টাইম নিয়ে করি বলে একটু টাইম আমাদের লাগছে। তো নিচেটা তো দেখুন আমার এগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ওপরটা পরিষ্কার করে নেব। আর যে নিউজ পেপার, তেল, পেপার সেগুলো কিন্তু খুব চ্যাটচেটে হয়, সেই জন্য একদম একটা প্যাকেটের মধ্যে ভরে কিন্তু আপনারা নির্দিষ্ট জায়গায় ফেলে দেবেন, না হলে ভীষণ চ্যাটচেটে এই তেলগুলো হয়। এবার আমি একটা গামলার মধ্যে গরম জল নেব। গরম জলটা কিন্তু খুব বেশি গরম থাকবে, তাহলে এই তেল চিটটা আরেকটু ভালো পরিষ্কার হয়ে যাবে। আর রেগুলার যে আমাদের সার্ফটা ইউজ করি ওই সার্ফ দিলেই হবে। এবার খুব ভালো করে, কারণ এমনিতে পরিষ্কার হয়ে গেছে, তাহলে একবার ধুয়ে নিচ্ছি। ব্যাস আমি একদম গরম জলে ধুয়ে নেওয়ার পরে আর একটু পরিষ্কার জলেও লাস্টে ধুয়ে নেব। তো আমার একদম পরিষ্কার হয়ে গেছে। এবার ওটা আমি সেট করে দেব। ওপরটা খুব ভালো করে আমি কিন্তু দেখুন পুরো দেয়ালগুলো আমার তেল চিটে হয়েছিল, সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এটা মোটামুটি 3 মাস পর পর পরিষ্কার করাই ভালো, তাহলে কি হবে জিনিসটা একটু ভালো থাকবে। তো আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আটকে দেব। দেখুন আটকে দিলাম। এবার আমি চালু করলাম। দেখুন আমার প্রথম অবস্থায় যে চিমনিটা ছিল এখন দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এক একজনের এক এক রকমের কোম্পানির, তো সেই জন্য সিস্টেমগুলো আলাদা। একটু দেখে নেবেন যখন তারা পরিষ্কার করতে আসবে, তারপরে নিজেরাই কিন্তু একটু সময় বের করে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু আর বাইরের লোক ডাকবার কোনো দরকার নেই। ব্যাস এটা আটকে দিলাম। তাহলে এবার আবার দেখি কতদিনে এইটা নোংরা হবে, তারপরে আবার পরিষ্কার করে নেব। তা বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমি কিন্তু ভীষণ আনন্দিত হব যে হ্যাঁ, বন্ধুরা কিন্তু নিজেদের কাজ নিজেরাই করছে,
তো বন্ধুরা এইভাবে ঘরেই বসেই আপনারা চিমনি পরিষ্কার করে নেবেন।